কসবা কাণ্ডের পরে ফেরহাদ হাকিম নিশানা করে পুলিশকে, যে পুলিশ কি করছে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন। আর দেখা গেল আজ সৌগত রায় একই রকম ভাবে নিশানা করেছেন পুলিশকে। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে তোপ দাগেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ। কি করে কলকাতায় বিহার থেকে 9mm পিস্তল আসছে, কি করছে পুলিশ, সীমানায় কি কেউ দেখার নেই, এই প্রশ্ন তিনি করেছেন। পুলিশ কি কাউকে ধরতে পারে না? নিউ ব্যারাকপুরে একটা পুরসভার অনুষ্ঠান ছিল, সেখানে তোপ দাগেন সৌগত রায়। শনিবার কসবা কাণ্ডে পুলিশের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ দাগেন মেয়র ফেরহাদ হাকিম। সৌগত রায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। দাদা, আপনিও তো আজকে বলেছেন যে পুলিশ কি আরো খতিয়ে দেখা উচিত, কিভাবে এরকম পিস্তল অন্য স্টেট থেকে আমাদের স্টেটে চলে আসছে। পুলিশের ভূমিকা নিয়ে আপনার তাহলে কি মূল্যায়ন? না, সুশান্ত ঘোষের ওপর আক্রমণে আমরা আহত এবং আশ্চর্য যে কলকাতা শহরের মধ্যে এই ঘটনা ঘটল। সুশান্ত তো মৃত্যুর হাত থেকে এক চুলের জন্য বেঁচে গেছে। সুশান্ত আমাদের দীর্ঘদিনের কর্মী। 93-তে 21শে জুলাই গুলি খেয়ে 4 মাস জেলে ছিল, 4 মাস হাসপাতালে ছিল। তার ফলে সুশান্তর এটা হওয়ায় আমরা আশ্চর্য। আমাদের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী বারবার বলছে বেআইনি অস্ত্র ধরতে হবে, কেন পশ্চিমবাংলায় এই যে মুঙ্গের থেকে 9mm পিস্তল আসছে এগুলো ধরা যাচ্ছে না? এটা আমরা নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে বলবো। সরাসরি বলছেন পুলিশ ব্যর্থ এবং সার্বিকভাবে পুলিশ একটা নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ব্যর্থটা তো আমি বলতে চাই না, তবে নিশ্চয়ই এটা পুলিশের দুর্বলতাকে প্রকট করেছে এবং আমি বলবো এটা পুরোটা আবার রিভিউ করা দরকার। কলকাতার বর্তমান পুলিশ কমিশনার মনোজ বর্মা, তিনি ভালো পুলিশ অফিসার, তিনি অশান্ত ব্যারাকপুরকে শান্ত করেছিলেন। আমি আশা করি যে এই ধরনের কাজ যারা করে তাদের উপর পুলিশ সঠিক ব্যবস্থা নেবে। পুলিশ কমিশনারের দায় নাকি প্রশাসনের দায়? এটা দায়টা কার? সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের দায়। পুলিশের যারা বড় কর্তা আছে তাদের দেখার কথা। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে তোমরা ধরো অস্ত্র, কোনো এই ব্যাপারে কোনো হেজিটেশন করো না। তাহলে কেন করছে না? তার যে আপনারা ইউ বেটার গার্ডিয়ান লয়েন্স, আপনাদের কার্যকলাপ ঠিক করুন। পুলিশকে তার বার্তা যে নিজেদের কাজকর্ম ঠিক করুন, অ্যান্টি সোশ্যালদের ধরুন এবং একেবারেই পুলিশ প্রশাসন বা কমিশনার তাকে কিন্তু দায়িত্ব নিতেই হবে। আর যাতে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আর এরকম যাতে বন্দুকবাজ বা বন্দুক না আসতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। পুলিশের দুর্বলতা প্রকট হয়েছে এটাই বলছেন সৌগত রায়। একই সঙ্গে মনোজ বর্মার প্রশংসাও করেছেন তার অতীতের কাজ নিয়ে। কিন্তু ফেরহাদ হাকিম তার সেই প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, যেদিন তিনি বলেন এনাফ ইজ এনাফ, ডু ইট নাও। এ কথা তিনি বলেছিলেন সেদিনকে, যে অ্যাক্ট নাও। কি বলেছিলেন ফেরহাদ হাকিম, শুনুন। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যে আন ধরার জায়গা করো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।